তো কয়েক হাজার সাংবাদিক সেই সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে ৭টি বছর লেগে যাবে, এটি আসলে দুঃখজনক বিষয়। সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে বিএমএসএফ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় আহত ও নিহত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বুধবার বিকেল ৩টায় নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় অফিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক বৈঠকে এ সকল দাবি জানান। এ সময় তিনি বলেন, সাংবাদিক নিয়োগ নীতিমালা না থাকায় অশিক্ষিত সাংবাদিকদের জয় জয়কার। ৫৩ বছরেও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে পারেনি সরকার। পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের নামে ৭ বছর ধরে টালবাহানা করছে প্রেস কাউন্সিল। এর জবাব চাই, দিতে হবে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে এগিয়েও আসতে হবে, যাতে করে সাংবাদিকতা পেশার ঐতিহ্য ও মর্যাদা নষ্ট না হয়। ২০১৮ সালে এই সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করার পরেও দীর্ঘ ৭ বছর যাবৎ এই সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ হাতে নিয়ে তারা কিন্তু এটি শেষ করতে পারেনি। তো আমরা কিন্তু তাদেরকে গাইডলাইন দিয়েছিলাম, যে গাইডলাইন অনুযায়ী এই সাংবাদিকদের তালিকা প্রণয়ন করলে মাত্র ১৫ দিনের মধ্যে এই সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা সম্ভব ছিল, কিন্তু সাংবাদিকদের সাথে তারা তামাশা করেছে। সভায় বক্তব্য রাখেন বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক নুরুল হুদা বাবু, FM আনসারি, মাহবুব সৈকত, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম, অমরঞ্জন মজুমদার, খান মেহেদি, মোহাম্মদ নজরুল ইসলাম আমিন, মোহাম্মদ আব্দুল মান্নান, রিয়ন ইসলাম সোহাগ, মোহাম্মদ ইসমাইল হোসেন, মাহমুদ হাসান, আকলিমা বেগম, মরিয়ম আক্তার মারিয়া, স্বদেশ বিচিত্রা সহ প্রমুখ। বৈঠকে রূপান্তর টিভির রফিকুল ইসলাম রনিকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ রফিকুল ইসলাম রনিকে, রূপান্তর টেলিভিশন ইসমাইল হোসেন ভোরের পাতা, শফিকুল ইসলাম এশিয়ান টিভি, অমরঞ্জন মজুমদার এশিয়ান টিভি, খান মেহেদি ঢাকার বার্তা, মনির হোসেন আনন্দ টিভি, মোহাম্মদ হামিম যুগান্তর, মোহাম্মদ সোহাগ দীপ্ত টিভি, মোহাম্মদ মুসা আজকালের কণ্ঠ, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ক্রাইম নিউজ, রিয়ন ইসলাম সোহাগ আজকালের কণ্ঠ, ইমরান হোসেন ঢাকার বার্তা, নজরুল ইসলাম খান দৈনিক পুনরুত্থান, নুরে আলম পাটোয়ারি সোহেল আজকালের কণ্ঠ, আব্দুল্লাহ আল হাদির সময়ের অঙ্গীকার, মোহাম্মদ জামাল হোসেন সময় এক্সপ্রেস, মোহাম্মদ মনসুর আল রহমান পাশা বাংলাদেশ সমাচার, আহমেদ মুকিম দেশ সময়, মোহাম্মদ উজ্জ্বল মোল্লা আমার বার্তা, মোহাম্মদ জনি মারিয়া ইসলাম, মোহাম্মদ মনি গণকণ্ঠ, মোহাম্মদ রাজু আহমেদ রূপান্তর, মোহাম্মদ মেহরাব হোসেন সামিয়া ইসলাম এই বাংলা, মোহাম্মদ আব্দুল মান্নান এই বাংলা, মাহবুব আলম রাজীব মুক্তির লড়াই, ইয়াকুব হোসেন। সভা শেষে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সকল সাংবাদিক, ছাত্র জনতা, পুলিশ আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় ও নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়াও করা হয়। এই সাংবাদিকদের যে ১৪ দফা দাবি আদায়ের যে আন্দোলন এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য আমাদের এই আন্দোলন সারা দেশে চলমান থাকবে। আমরা সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় জেলা এবং বিভাগীয় শহরগুলোতে আমরা শীঘ্রই এই আমাদের সাংবাদিক নির্যাতন বিরোধী যে আন্দোলন, সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলন আমরা শুরু করব। তো সকলকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ।